Start. Acha, so we were in chapter 2. স্যার কুইজে কিন্তু স্যার অ্যাসটেটাইন টেনিজিন এগুলো দেওয়া যাবে না স্যার হ্যাঁ দাওয়া যাবে না? স্যার এগুলো দিলে তো You telling me or asking me? আসলেই স্যার Okay. এগুলো দিয়েন না স্যার প্লিজ Okay. এগুলো দিয়েন না কিন্তু স্যার হ্যাঁ দেখা যাক ইনশাআল্লাহ, we'll see how it এগুলো goes. দিলে তো স্যার Let's finish chapter 2, then we'll talk about the small quiz inshallah. Okay? Acha. So can someone borrow him like a pen and a paper? মানে if you want to take notes. Just একটা পেজ ছিঁড়ে একটু প্লিজ শেয়ার। আচ্ছা, কিছু কিছু জিনিস আজকে যা পড়াবো সবাই একটু কষ্ট করে নোট করে নেবেন। ওকে, সো চ্যাপ্টার 2-তে আমরা অলরেডি বেশ কিছু টপিক কভার করে ফেলেছি। আমরা এখন অল্প কয়েকটা জিনিস কভার করব ইনশাআল্লাহ। আমরা উইল বি টকিং অ্যাবাউট মলিকুলার কম্পাউন্ডস, আয়নিক কম্পাউন্ডস অ্যান্ড নেমিং কম্পাউন্ডস। নামকরণ কীভাবে করে অনেকেই হয়তো বা আপনারা পারেন অলরেডি, তবু আমরা একটু চেষ্টা করব নতুন করে করার। ওকে, আচ্ছা, ওকে। First thing first, the composition of compound. Here is a simple law. ঠিক আছে, এই লটা হচ্ছে যে the law of multiple proportion. যখন যে কোনো দুটো এলিমেন্ট আমরা মিক্স করি, ঠিক আছে, তখন কিন্তু তাদের একটা রেশিও ক্রিয়েট হয়। যেমন ফর এক্সাম্পল ধরেন সে এখানে এক্সাম্পল দেওয়া আছে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, NO অথবা NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো নাইট্রোজেন ডাইঅক্সাইডে আমরা কি করি, মানে এখানে তো ডেফিনেটলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাইট্রোজেন আমরা অ্যাড করি আর সার্টেন অ্যামাউন্ট অফ অক্সিজেন আমরা অ্যাড করি, ঠিক আছে। দুটারই তো একটা ওয়েট থাকে, রাইট? দুটোরই একটা ম্যাস থাকে এবং এই ম্যাসগুলাই হচ্ছে গিয়ে আলটিমেটলি রেশিওতে মানে এভালুয়েট হয়। যেমন আমি যদি এখন বলি NO, এটার যদি আমি দুইটারই যদি আমি 1 গ্রাম 1 গ্রাম করে ধরি তাহলে এটার রেশিও কি হবে? 1:1। আচ্ছা, NO2 এটার যদি আমি ওকে ওকে আর N2O, ওকে, মানে আমার তো পড়ানোর দরকার নেই, দরকার আছে, you guys already know it. সো সিম্পল জিনিস হচ্ছে এটার যে ম্যাসটা আমরা ইউজ করি, মানে ইট ক্যান বি ইন গ্রামস টু, অথবা ইট ক্যান বি ইন দিস মানে মলিকুলার ফর্মুলা ওয়াইজও আমরা করতে পারি। যেমন আপনারা কিন্তু মলিকুলার ফর্মুলা ওয়াইজ ওদের যে ফর্মুলাটা দেওয়া আছে ওই ওয়াইজ করেছেন। আমি যদি এখন বলি ওকে আই এম গানা ইউজ 2 grams of nitrogen and 1.5 grams of oxygen, তখন কি করবেন? আর 2 divided by 3.5 multiplied by why 3 point মানে why 3? যোগ করতে Just keep it simple. No, simple. Keep it simple. Let's not get there yet. ঠিক আছে, সো রেশিওগুলো আমরা ঠিক এভাবে করে ইভালুয়েট করতে পারি। আচ্ছা, একটু আগাই আমরা। আচ্ছা, এবার আসি আমরা হোয়াট ইজ আ মলিকুলার কম্পাউন্ড। মলিকুলার কম্পাউন্ড কি? ইট ইজ বেসিক্যালি অ্যাটম। অ্যাটমগুলো যখন সব একসাথে থাকে, এটা কোভ্যালেন্ট বন্ড দ্বারা কিন্তু সব অ্যাটমগুলো একসাথে ধরে রাখে, রাইট? সেটি হচ্ছে কি একটা মলিকিউল, যে কোনো একটা মলিকিউলার মানে কম্পাউন্ডের মলিকিউল, রাইট, ধরে রাখতেছে। যেমন এই সবগুলা একটা অনেকগুলো অ্যাটম মিলে কিন্তু এই জিনিসটাকে ধরে রাখতেছে। আচ্ছা, এবার আসি, এবং এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড দ্বারা। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড কি? কোভ্যালেন্ট বন্ড ইজ সামথিং যেটা কিনা যে কোনো দুইটা এলিমেন্ট বা সেম এলিমেন্ট হতে পারে, দুইটা প্রপোর্শনে ওরা ইলেকট্রনগুলোকে শেয়ার করছে। যেমন আই এম প্রিটি শিওর আপনারা এটা করেছেন, H2 কিভাবে করে ধরে রাখে একজন আরেকজনকে? স্ট্রাকচার রাখেন,
যেমন এই যে ধরে আছে, দ্যাটস আ কোভ্যালেন্ট বন্ড। It can be N2, it can be CO2, it can be H2O, সবগুলাই কিন্তু তাদের যে ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু অ্যাটাচ করে রাখে, তাতে করেই তো তারা একসাথে হয়। মানে ইজ ইট মেকিং সেন্স? ওকে, আচ্ছা। ইউ গাইজ অলরেডি নো দিস, আই থিঙ্ক, রাইট? আপনি কি এগুলো আগে পড়েছেন? বাংলায় সমযোজী বন্ধন করে। আমি আমার জন্য আবার বাংলাটা একটু অপরিচিত। আচ্ছা, এবার আসি হচ্ছে মলিকিউলার ফর্মুলা। মলিকিউলার ফর্মুলা কি? যে কোনো দুইটা জিনিস যখন একসাথে আমরা অ্যাড করি, ঠিক আছে, তখন যে জিনিসটা ক্রিয়েট হয় ওইটার একটা মলিকিউলার ফর্মুলা তৈরি হয়। এই জিনিসটা আপনাদের খুব মানে জোরে সোরে শিখতে হবে। সেটা হচ্ছে কি, আমি যদি মানে ওয়াটারের ফর্মুলা লিখতে বলি H2O, সবাই পারেন। বাট আমি যদি বলি যে আই ডোন্ট নো, মানে সেলুলোজ, মিথিল অ্যালকোহলের ফর্মুলা লেখেন, পারবেন? ইয়েস স্যার, বলেন। CH3OH, CH, 3OH, ওকে, CH3, OH, ওকে ওকে। আর ইথিল অ্যালকোহল? ইথেন অ্যালকোহল, CH3CH2OH, CH3CH2OH, ওকে, আচ্ছা, মানে আচ্ছা, ওকে। সো এই জিনিসগুলা মানে ফর্মুলেশন অথবা মলিকুলার ফর্মুলাগুলা কিন্তু ইউ নিড টু নো, এটা কিন্তু থাকবে। হয়তোবা আমি এরকম দিয়ে দিতে পারি, আচ্ছা আর না, আমার ডায়েরিতে আমি বেশ অনেকগুলো লিখে নিয়ে আসছি আজকে, ক্লাসের শেষে আমরা একটু করবো ইনশাল্লাহ, উইল টক অ্যাবাউট ইট। আই এম প্রিটি শিওর ওগুলো তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এবার সাইলিন এগুলা, না, there are more, I'll show you, I'll tell you in the end of the class. So we'll talk about it. আচ্ছা, মলিকুলার ফর্মুলা হয়তো বা অনেকেই আপনারা পারেন, ম্যাক্সিমাম আমি ধরলাম পারি। আচ্ছা, ইম্পেরিক্যাল ফর্মুলা কি? রেশিও, আচ্ছা, এই যে চলে আসা আমরা রেশিওতে। এখানে আমি বেশ কয়েকটা একটু আপনাদেরকে আমি চাই আপনারা এক্সাম্পল সহকারে দেখেন। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, মলিকুলার ফর্মুলা হচ্ছে C3H12O6। এইটা হচ্ছে গিয়ে দিস ইজ বেসিকলি দি মলিকুলার ফর্মুলা। ইম্পেরিক্যাল ফর্মুলা কিভাবে হলো? আচ্ছা, এটার যে রেশিওটা আছে এটা হচ্ছে 6:12:6। তাহলে এখন আমি এটাকে একদম মানে ইম্পেরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে কি, ইউ হ্যাভ টু সিম্পলিফাই ইট। এই যে রেশিওটা, এটা সিম্পলিফাই কিভাবে করা যায়? 6 দিয়ে ভাগ করতে হবে সবগুলো। ওকে, 6 দিয়ে ভাগ করলে সবগুলা কি 1:2:1, ওকে, তাতে করে আমরা কি পেলাম? সরি, 1:2:1, 1:2:1, তাতে করে আমার ফর্মুলা এসে দাঁড়ালো C1H2O1। আচ্ছা, এই ওয়ানগুলা কি আমরা লিখি? লিখি না, আমরা লিখবো না, CH2O। আচ্ছা, এখন আপনারা কয়েকটা ইম্পেরিক্যাল ফর্মুলা একটু করেন, আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি, জাস্ট ট্রাই ইট। এখানে অনেকগুলো হইতে পারে, কোনো কেমিক্যাল না, আগেই বললাম, জাস্ট র্যান্ডমলি দিচ্ছি আমি, ওকে?
করেন, এই কয়েকটা আপনারা করেন। যাকে জিজ্ঞেস করবো সে বলবেন যে এটার এমপি মানে এটা হচ্ছে কি দিস আর বেসিকলি দি মলিকুলার ফর্মুলা অ্যান্ড আই এক্সপেক্ট ইউ টু রাইট দি এম্পেরিক্যাল ফর্মুলা। স্যার প্লিজ করেন, যেটা আপনি এখানে যেটা বুঝতে পারতেছেন সেটা করেন, এরপরে দেখতেছি। আগে আগে করেন, আগে করেন, হ্যাঁ যদি করতে পারেন করেন, না দেখি না কি হয়, কি দাঁড়ায়। That's fine. We just basically talked about molecular. We have been talking about molecular formula, covalent bonds, and that's it. And now we're just trying to learn molecular formulas and empirical formulas. এটা আমরা ভিডিওতে করবো, তাহলে হয়তো ভিডিওতে আসবে and we will be able to see it. আচ্ছা, আমরা কি কমপ্লিট করেছি সবাই? আচ্ছা, আমি আবারও বলছি যে প্লিজ শো ইওর ওয়ার্ক। ঠিক আছে, আপনারা নিজেদের কাজটা যদি এখানে দেখান, তাহলে বাসায় গিয়ে যদি রিভিশন আপনারা হয়তো বা দুই একজন দিলে দিতে পারেন, তারা অ্যাটলিস্ট রিভাইজ করার সময় আপনাদের জন্য ইজি হবে। এমন হতে পারে আমি কি কুইজটা নিব, সেই কুইজটাতে আপনাদেরকে বলতে পারি শো ইউ ওয়ার্ক। ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ টু শো দ্য ওয়ার্ক I showed you earlier, right? Okay, let's come here, let's come to the point number 1. Actually নিচের থেকে শুরু, H2O, এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? এখানে রেশিও আছে 2:1। সরি, যদি হাফ অ্যালাউ করা হয় তাহলে হচ্ছে 1 আর হাফ হবে, না হলে 2/1। এই যে একটা কোয়েশ্চেন করেছিলাম আমি তখন উত্তর দেইনি, কেন দেইনি? এম্পিরিক্যাল ফর্মুলা কখনো রেশিও উইদিন রেশিও হবে না। যেটা যেমন আছে যদি রেশিও না হয়, যেমন আজকে এটা যদি হইতো H2 আর O2, তাহলে আমি HO করে দিতাম অথবা OH করে দিতাম, which is an alcohol group, right? আচ্ছা, but since আমি এটাতে রেশিও করতে পারছি না, so it will be same as H2O. Good. Going to the next one, এইটাতে কি আছে? 7:14:21। এখন আমি এটাকে কি করব? 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করতে হবে। সো আমি যদি সবগুলোকে 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি 1:2:3 পাই। তাতে করে আমার এটা কি এসে দাঁড়ায়? CH2O3, রাইট? এটাকে আমি ভাগ করতে পেরেছি কেন? কারণটা হচ্ছে এটা 7 এর মাল্টিপল আছে। There is all 7, 14, 21 are the multiples of 7. That's why we could divide it. এবার আসি আমার CO2 তে 1:2 আছে। Same thing. Sorry? Same thing. এটা চেঞ্জ হবে না, যেমন রেশিও আছে তেমনই থাকবে, not change. C6H12, তার মানে কি 6:12 আছে। এটা কি করব? 3 দিয়ে ডিভাইড করা যায় না? 3 দিয়ে করা যায় না? করা যায়, তারপরে আবার করা যাবে, কিন্তু 3 দিয়ে করা যাবে, বাট empirical formula is basically the most simplest formula. সবচেয়ে বেশি সিম্পল যেটা হবে সেটাই হচ্ছে empirical formula. আমি যদি এখন 3 দিয়ে, আমি কিন্তু 3 দিয়ে ডিভাইড করতে পারি, বা আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, বাট এটা দিয়ে আবার এই জিনিসটা করতে হবে। সো how about I just immediately do the maximum and get done with it. আমি যদি এটা 6 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পাই হচ্ছে 1:2 CH2। Okay, এবার আসি আমি এটা, আমার রেশিও আছে 5:12:6। বলেন
স্যার এটা সেম থাকবে কেন সিম থাকবে? স্যার এখানে তিনটাই এমন কোনো সংখ্যা নাই যে ভাগ করলে কারণ আমাদের এখানে 12 আছে, এখানে 6 আছে, আমি চাইলে 6 দিয়ে ডিভাইড করতে পারি না? ফার্স্ট তো নাই লসাগু সিস্টেমে যে স্যার কি সিস্টেম? LCM lowest common multiple স্যার একটা lowest common multiple sir. That's called loshagu in LCM. Bangla. You meant LCM, right? Okay. Yes, you are right. You are right because যদি আমাদের ডিভাইড করতে হবে, সিম্পলিফাই করতে হয়, it has to be done within all of them. যদি কোনো একটা, যেমন এইখানে 5 দিয়ে এই দুটো ডিভাইড হয় না, আমি কিন্তু চাইলে 6 দিয়ে দুটো ডিভাইড করতে পারি, রাইট? আর আমার 5 দিয়ে হচ্ছে না, আর এখানে যদি 5 না থাকে, যদি 7 থাকতো, ঠিক আছে, তাতেও হতো না। হ্যাঁ, এখানে যদি 6 থাকতো বা 18 থাকতো বা 36 থাকতো বা 48 থাকতো, তাহলে because 6 এর মাল্টিপল থাকতো, তাহলে হবে না। সো it will remain same as C5 H12 O6 আসি যাবে। এন আর N ও এটা নিয়ে কনফিউজড করে, এটা তো মনে হয় না চিন্তা যা আছে তাই জীবন কেন স্যার এনও হবে না, কারণ 2 আছে, যদি স্যার ভাগ করি 1 1 1 1 1 হয় না 1 2 1 তাহলে তো স্যার একই থাকে এনও। হ্যাঁ, তাহলে কি করব? এখন এমপিরিক্যাল ফর্মুলা থেকে আসবো নাকি আসবো? আসবো আসবো। n2 ও 2 আছে, তাহলে স্যার আমার এনও If I'm not wrong, I think Siam is confused. Are you? No sir, I'm not confused. সিম্পল জিনিস হচ্ছে, যেই ফর্মুলায় থাকুক না কেন, if you want to do an empirical formula, এটা যদি কোনো ভাবে দুইটাকে যদি ডিভাইড করা যায়, যেমন 2:2 যদি ডিভাইড করা যায়, তাহলে আমরা অবশ্যই এটাকে ডিভাইড করব। তাতে করে আমি কি পাবো? 1:1 তাতে করে আমার আসে হচ্ছে কি NO. I'm pretty sure I'm gonna throw a bunch of this in your midterm. And maybe in the quizzes. I hope that আপনারা যারা কপি করেছেন, আপনারা প্রতিটা স্টেপ কপি করেছেন, বা যখন আপনারা লিখেছেন স্টেপগুলো লিখেছেন। Because I might ask you to show me all the steps. তাকে নয় যে অঙ্কের প্রতি স্টেপ 3 স্টেপে 3 বার স্টেপ থাকতো হতে পারে, আমি দিতে পারি, আমি যে স্টেপ show your work. Show your work. মানে you should learn because মানে আপনি যদি স্টেপ দিয়ে এখন করেন, আপনার এই জিনিসটা মনে থাকবে খুব ইজি। ওকে, আমরা কি এমপিরিক্যাল ফর্মুলাতে কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমরা একটু ক্লাসে কম কথা বলবো, আমরা একটু শুনবো। ওকে, কোনো কনফিউশন নাই তো? ক্যান উই মুভ অন? ঘুম পাচ্ছে সারা? স্যার আসি আয়নিক কম্পাউন্ড। আচ্ছা, আয়নিক কম্পাউন্ডটা হচ্ছে যে সবার প্রথমে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আয়ন যেগুলো আছে, আয়নগুলা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা একসাথে ধরে রাখে, ঠিক আছে? ইটস বেসিক্যালি দ্য চার্জ। আয়নিক সরি স্যার কি ইলেকট্রন ছাড়বে নাকি রিসিভ করবে নাকি কয়টা ইলেকট্রন তার আছে, এই জিনিসগুলোর মেইন ব্যাপারটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের মেইন ব্যাপারটা হচ্ছে এটা। এন্ড উই হ্যাভ টু নো যে কোনটা ছাড়বে, কোনটা দিবে, কোনটার পজিটিভ চার্জ, কোনটা নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জকে আমরা কি বলি, নেগেটিভ চার্জকে আমরা কি বলি, উই নিড টু নো দিস। ঠিক আছে, এগুলাই আমরা ইনশাআল্লাহ একটু দেখব। সো আয়নিক কম্পাউন্ডে the charged particles formed by transfer of electrons between atoms. এই যে ট্রান্সফারটা হয়, সবগুলো এই কিন্তু ট্রান্সফার হয়। হ্যাঁ, এর মধ্যে হয়তো দু একটা গ্রুপ আছে তাদের একটু কেস ডিফারেন্ট, যেমন ইফ আই টক অ্যাবাউট গ্রুপ 8 অথবা 18, যেটা এই নোবেল গ্যাসেস, রাইট? নোবেল গ্যাসেস এর যেমন কোনো চার্জ নেই, কারণ কি দে আর দি গ্রুপ 8, তাদের আউটার মোস্ট শেলে দেখবেন যে 8টা ইলেকট্রন, তাদের তো এখন আর শেয়ারিং কিছুই দরকার নেই, আছে?
না তারা চাইলে দিতে পারে, তাদের নামার তো দরকার নেই, কারণ তাহলে তো ফুল। দে বেসিক্যালি every single element needs 8 electrons to fulfill, মানে যদি শেয়ারও করতে হয় 8টা বানাইতে হবে। স্যার একটা কোশ্চেন স্যার নাইট্রোজেনের কি ইনার্ট নেচার আছে স্যার? আমাদের এনভায়রনমেন্টে তো আশপাশে নাইট্রোজেনের ভরপুর, এগুলা রিঅ্যাক্ট করতেছে না কেন? অক্সিজেনের সাথে রিঅ্যাকশন, অক্সিজেনের সাথে নাইট্রোজেন রিঅ্যাক্ট করেই তো অক্সিজেন হইতেছে। না না স্যার, নরমালি রিঅ্যাক্ট করতেছে না কেন? যেমন আপনি একটা কেমিক্যাল এখানে রাখলেন, এটা কেন নাইট্রোজেনের সাথে? তোমার কেন মনে হচ্ছে যে রিঅ্যাক্ট করছে না? কখনো হ্যাভ ইউ এভার সিন ব্রোমিন? না স্যার, ব্রোমিন দেখো না? আচ্ছা, মজার বিষয়। লাল কালো পানি, It's actually reddish brownish. যখনই তুমি মুখটা খুলবা, whenever you open the cap, তুমি দেখবে যে fumes বের হচ্ছে, কারণ it's reacting with the nature. প্রতিটা কেমিক্যালি রিঅ্যাক্ট করে নেচারের সাথে, নট নেসেসারি যে নাইট্রোজেনের সাথেই করবে, বা এমনও হতে পারে অক্সিজেনের সাথে করতেছে। ব্রোমিন যেমন আমার মনে আছে the first day when I started working with bromine, usually দেখবা যে কখনো যে কোনো ইউনিভার্সিটিতে ব্রোমিন নিয়ে কেউ তেমন একটা কাজ করে, it's quite dangerous. ব্রোমিন লিকুইড ইজ ভেরি ডেঞ্জারাস, এন্ড আমার বস যেমন, আমি একবার কাজ করেছিলাম, ওই একবারই শেষ, আর মানে কখনো করায়নি। ঠিক আছে, কারণটা হচ্ছে গিয়ে ইট ক্যান এক্সপ্লোড, এবং সবসময় বলা হয়েছে whenever you use bromine, সেফটি তো তুমি তোমার প্রিকশনস তো নিবাই, প্লাস ইট হ্যাজ টু বি ডান ইন আ হুড। এবং আই বিলিভ মোস্ট অফ ইউ নো হোয়াট ইজ আ হুড, রাইট? ইটস আ মানে গ্লাস দেওয়া থাকে, রাইট? সো হুডে করতে হবে, কারণ এছাড়া ব্রোমিনের দিয়ে খোলা যাবে না। ব্রোমিন গ্যাসের রিঅ্যাকশন, ব্রোমিন লিকুইডের রিঅ্যাকশন করলে এই যে ফিউমসটা বের হয় না, ট্রাস্ট মি, ইমিডিয়েটলি বলা আছে যে আপনি ক্যাপটা খুলে গ্লাসটা নামায় রাখবেন, কারণ পুরা দেখবেন ওই নাম কি, হুডের ভিতরে দেখবেন যে ব্রাউন কালার হয়ে গেছে সাইডগুলো। সো ইয়েস, এরকম অনেক কেমিক্যাল আছে যেগুলো রিঅ্যাক্ট করে নেচারের সাথে, not necessarily nitrogen, but in general it can react with the nature. So এই কেমিক্যাল গুলোকে ইউজুয়ালি বলা হয় যে কখনো এগুলোকে বাইরে ওপেন করবে, রাইট? আমাদের স্যার ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো তো অনেক লাভে থাকে, কারণ আমরা তো ফ্রি নাইট্রোজেন পাচ্ছি এয়ার থেকে। আচ্ছা, এটা কিন্তু মানে ইটস নট আ ইজি প্রসেস, কিন্তু ইজি প্রসেস না, সেপারেট করা অনেক টাফ স্যার। হ্যাঁ, তো তোমার এখানে মানে টোটালটা মিলে তো অক্সিজেন থেকে তোমার নাইট্রোজেন সেপারেট করতে হবে। অক্সিজেন অনেক কম, 0.01%। না মানে তোমার মানে আলটিমেটলি হোয়াট আর ইউ ব্রিথিং, ইটস অক্সিজেন, রাইট? এখানে নাইট্রোজেন পার্সেন্টেজ আছে অনেক, বাট স্টিল ইটস আলটিমেটলি তো সব মিলায় তো এটা অক্সিজেন। তো এটাকে তো সেপারেট করতে হলে তো ইটস আ প্রসেস, রাইট? we'll talk about it. এখন আসি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি, do we know? জানি আমরা, বলেন। স্যার লাস্ট ছেলে যার সবচেয়ে কম ইলেকট্রন, সাধারণত মেটালেরই হয়, তো তারা স্যার ছাড়তে চায়, লাস্টে ইলেকট্রনটা ছেড়ে দিতে চায় যাতে তাদের অক্টেটটা ফুলফিল হয়। যখন সে ছেড়ে দেয়, টেন্ডেন্সি ছাড়া, সেটাকে আমরা বলি ক্যাটায়ন বা পজিটিভ চার্জ। আর আমি কি বলতেছি? না না, ঠিক আছে। নন মেটালে স্যার উল্টা স্যার, ওর একটা দরকার হয় বা লাস্ট ছেলে অক্টেট ফিল করতে হয়, তো একটা গ্যাপ থাকে বা দুইটা গ্যাপ থাকে, এই কারণে ও দুইটা বা একটা নেয়। যখন নেয়, যদি কেউ নেয় তাহলে সে নেগেটিভলি চার্জ হয়, আর যদি কেউ দেয় সে পজিটিভলি চার্জ হয়। পজিটিভ চার্জটা এখানে হচ্ছে গিয়ে ক্যাটায়ন, এন্ড নেগেটিভ চার্জটা এখানে হচ্ছে অ্যানায়ন। এটা কিন্তু একটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন, বাট আমার মনে আছে when I was doing my chemistry 1 lessons, আমি উল্টা ফেলতাম, বাট সিম্পল জিনিসটা এতটুকু যদি আমরা বুঝতে পারি, যে দিবে দিয়ে দিচ্ছি, সে প্লাসে আছে, আর যে নিবে সে তো নিচ্ছে, কারো কাছ থেকে ধার করতেছে, তার মানে কি মাইনাস। এতটুকু আমাদের
কিছু আমরা ভিক্ষা দেয়, এটা শুধু তুলনা করা যাইতে পারে। হ্যাঁ, ওরকমই তো দিলাম। ভিক্ষুক হচ্ছে আনায়ন। আপনি যদি কাউকে হেল্প করেন, আমি ক্যাটায়ন। হ্যাঁ অবশ্যই আপনি যদি যেমন ট্রুথ না না ওর এক্সাম্পলটা কিন্তু মানে খুবই খুবই ভালো একটা এক্সাম্পল। থিংক অ্যাবাউট ইট, হিজ এক্সাম্পল ইজ ভেরি গুড। যে আপনি ধরেন একজন মানুষকে হেল্প করছেন, ঠিক আছে, অথবা 10 টাকা দিয়ে হেল্প করছেন, তো আপনি যেহেতু দিচ্ছেন তাহলে আপনি কি ক্যাটায়ন। আপনি ক্যাটায়ন, আর যে নিচ্ছে সে কি সে অ্যানায়ন। দাওয়া নেওয়া নেগেটিভ good example. So by the way, it's your birthday today, right? স্যার বার্থডে কিন্তু স্যার ফেক। আরে বিদ্যুৎ তোমার অ্যাকসেপ্ট করা উচিত ভাই, স্যার, উইশ করতে তুমি স্যার আমি এটা জানি না যে আমার অরিজিনাল বার্থডে কথা। ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয়, আমি উল্টা পাল্টা একটা লাগাই দিছি। স্যার আপনি জানলেন কিভাবে এটা? আমার সবাই ভার্সিটিতে আসার পর বলে আমি জানি না যে আজকে আমার বার্থডে। আসার পর You are actually by Facebook. So Facebook এ দেখা যায়। স্যার আপনি আমার নাম জানেন না স্যার, মুখস্থ আছে। আমার তো ফটো নাই স্যার ফেসবুকে, এই কারণে বলি। হ্যাঁ, বাট মানে নাম তো লেখা আছে, এখানে বিদ্যুৎ তো নামে আছে নাকি? স্যার, বিদ্যুৎ বিল হ্যাঁ, আমি আমি তো আমার স্টুডেন্টদের চিনি, আমার ফটো নাই স্যার। স্পেশালি যারা প্রতিদিন ক্লাসে আসে তাদের তো অবশ্যই চিনি। ফটো নাই তো আমার, এই কারণে Doesn't matter. I remember. আমি জানি না যে আজকে আমার বার্থডে দেওয়া। পরে ভার্সিটি আসলে সবাই বলে কাহিনী কি? তোমার ইয়াতে কি দেওয়া আছে? NID স্যার এনআইডিতে দেওয়া আছে 10/10/2001 10/10/2001. অক্টোবর করা কথা, কিন্তু আমার এই ফেসবুকে কি গোতালাই নভেম্বর হয়ে গেছে কিনা জানি না। So your original birthday is October. স্যার অরিজিনাল বার্থডে এটা, এটার চাইতে ঠিক 1 বছর আগে। আমি ইয়ারটা জানি কিন্তু মান্থ জানি না স্যার। মান্থ জানি কিন্তু ডেটটা জানি না। মানটা কি? মান্থ আছে অক্টোবর। অক্টোবর। তাহলে অক্টোবর ইজ ইউর মানে অক্টোবরের প্রতিদিন ইউর বার্থডে। হতে পারে। ফেয়ার না? ছেকা দিছে। কে হচ্ছে আশা করে আসছে যে কেক খাবো আমার হ্যাপি বার্থডে বলে। আমি বললাম এটা ফেক। এটা তো ছেকা। স্যার পর হচ্ছে যে এনআইএনের প্রতি একটা টেন্ডেন্সি আছে। ঠিক আছে, সমস্যা। আচ্ছা, so ionic compound I think we can understand now, right? Easy, right? Ionic compound can be made with both metals and non-metals, right? Metals usually forms cations and non-metals usually form anions. যেমন একটু আগে সিয়াম বললো যে মেটালসরা কি হয়, তাদের আউটার মোস্ট শেলে দেখা যায় যে দুটো ইলেকট্রন আছে বা একটা ইলেকট্রন আছে, তাতে করে ওদের যাদের ইলেকট্রন মানে আউটার মোস্ট শেলে কম থাকে তারা বেসিক্যালি ডোনেট করে। তো ডোনেট করার কারণে দে বিকাম ক্যাটায়ন। নন মেটালস এর ইউজুয়ালি দেখা যায় যে এই আউটার মোস্ট শেলে ইলেকট্রন বেশি থাকে, তো ওদের টেন্ডেন্সি থাকে যে দে ওয়ান্ট টু গ্র্যাব ফ্রম আদার্স। তো এই কারণে দেখা যায় যে মোস্ট অফ দ্য নন মেটালস আর অ্যানায়ন্স। ওকে, চার্জেস আসলে ডিপেন্ড করে, যেমন আমি চার্জেসটা একটু পরে দেখাইতে চাই, বা তবু বলে রাখি যে যেমন গ্রুপ 1 আর গ্রুপ 7 এরা যেমন দেখবেন যে গ্রুপ 1 এর চার্জ হচ্ছে কি +1। প্লাস কেন আছে? কারণটা হচ্ছে কি ওদের আউটার মোশনে একটা ইলেকট্রন, যে ওরা প্লাস হলো কারণটা হচ্ছে কি দে টেন টু জিরো। আচ্ছা, আর গ্রুপ 7 অথবা হ্যালোজেনস এর দেখবেন -1, কারণটা হচ্ছে ওদেরটা হচ্ছে ওরা নিতে চায়, দে টেন টু টেক ফ্রম আদার্স, এই জন্য ওরা মাইনাস হয়ে গেল। এখানে আবার দুটো মজার গ্রুপ আছে। মজার দুটো গ্রুপ হচ্ছে গিয়ে নোবেল গ্যাসেস মানে গ্রুপ 8, রাইট? একটু আগে বলছিলাম ওদের আউটার মোস্ট শেল ইজ ফুল, এগুলো ওদের আউটার মোস্ট শেলে 8টা করে ইলেকট্রন আছে। 8টা করে ইলেকট্রন থাকার কারণে ওরা কিন্তু শেয়ার করে না। এন্ড আরো মজার বিষয় হচ্ছে দে অ্যাকচুয়ালি ডু নট ফর্ম আয়ন্স। ফোর্থ নাম্বার একটা গ্রুপ আছে। ফোর্থ গ্রুপে যেটা আছে সেটা হচ্ছে কি ওরাও কিন্তু অ্যাকচুয়ালি আয়ন ফর্ম করে ঠিকই +-4, বাট ওরা একটা মানে কেমন যেন একটা নিউট্রাল অবস্থায় আছে। মেটাল আয়ন্স, সরি, ওটা কি মেটাল আয়ন্স? নো এটা পরে মেটালয়েডস বেসিক্যালি না, মেটালয়েডস মানে এটা হচ্ছে গ্রুপ 4।
এখানে মেটাল হচ্ছে যে মাঝখানে পুরোটা। So, ওদের কারণটা হচ্ছে যেহেতু 4 নম্বর গ্রুপে আছে, দেখবেন যে ওদের আউটার মোস্ট শেলে 4টা ইলেকট্রন, এই জন্য ওরা মানে ওরা আয়ন ফর্ম করে, they do not form ions. তো এই হচ্ছে কি বিষয়টা, আমরা আরেকটু ডেপথে যাব। এবার আসি আমরা এই যে পিরিয়ডিক টেবিলটাতে দেখতে পাবেন, যেমন গ্রুপ 1 দেখতে পাচ্ছেন, গ্রুপ 1 এ সবগুলা প্লাস বা 1 প্লাস। কারণটা কি? কারণটা হচ্ছে সিম্পল, যে ওরা ওদের আউটার মোশনে একটা ইলেকট্রন আছে যেটা ওরা দিয়ে দেয়, এই জন্য দে আর পজিটিভ। গ্রুপ 2 দেখেন, আমরা কিন্তু ইন্টারেস্টেড শুধু এই 8টা গ্রুপ নিয়ে, ঠিক আছে? মাঝখানে যে ট্রানজিশন মেটাল আছে ওটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না এট দ্য মোমেন্ট। We are more interested into the 8 groups we have been studying. সেকেন্ড গ্রুপের +2 আছে, আউটার মোস্ট শেলে 2টা ইলেকট্রন আছে। এটার কারণে দে শেয়ার, এইজন্য দে আর প্লাস। গ্রুপ 3 তে দেখবেন +3 আছে, অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছেন, গ্যালিয়াম আছে 3 প্লাস আছে। কারণ কি? তারা এইটাকে শেয়ার করে, মানে দিয়ে দেয়, এই জন্য প্লাস আছে। আবার যখন আমি গ্রুপ 5 থেকে শুরু করব অথবা 15, whichever you want to call, গ্রুপ 5 6 7 3 2 1 দেখতে পাচ্ছেন, সেম ভাবে ওরা they tend to take electrons from others, right? They are minus. আচ্ছা, এই ভ্যালেন্সি, আচ্ছা এটা কিন্তু ভ্যালেন্সিও বলে না, চার্জেস এইটা ভ্যালেন্সি বলছে লাস্ট আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে আর কয়টা তারা নিবে। এটা এই যে আয়ন চার্জটা ইজিলি মনে রাখা যায় কি জানেন, যে গ্রুপ 1 মানে একটা ইলেকট্রন আছে, গ্রুপ 2 দুইটা ইলেকট্রন আছে, গ্রুপ 3 তিনটা ইলেকট্রন আছে। ঠিক সেম ভাবে 4 5 6 ওভাবে করে মনে রাখলেই হয়, খুব ইজি। 6 7 তার মানে কি, যেটা 7 নম্বর গ্রুপটা তার কাছে শুধু মাইনাস হবে, কারণ হচ্ছে একটা ইলেকট্রন থাকে তার প্লাস। 7 নম্বরের ক্লোরিনের ইলেকট্রন কয়টা আছে? লাস্ট ছিল 7টা। তার মানে সে একটা ইলেকট্রন দরকার। ঠিক সেইভাবে 6 এর গ্রুপ 6 এরটা হবে -2, কারণ হচ্ছে কি দেখবেন অক্সিজেন কয়টা দরকার? লাস্টে 6টা আছে, 6টা দরকার, 2টা আছে। 2টা আছে, এই Sorry, 6টা আছে, 6টা আছে, 2টা দরকার, রাইট? মাইনাস। সেম গোস ফর গ্রুপ 5, নাইট্রোজেনের দেখেন 3টা দরকার, 5টা আছে, 3টা দরকার। মানে ইজ ইট ইজিয়ার নাও? কি বোঝা যাচ্ছে? তো এই গ্রুপ নাম্বারগুলো ধরে ধরে আপনারা কিন্তু চাইলে মনে রাখতে পারেন। সিম্পলি হচ্ছে মেটালস যারা আছে তারা দিবে, নন মেটালস আর দিবে। বাংলাতে এগুলো একটা মজার নাম ছিল, অষ্টকপূর্ণ। অষ্টকপূর্ণ অবজেক্টকে স্যার অষ্টক বলে। জুয়েট্রি কি বলো? লাস্ট ছেলে 2টা ছেলে আছে, লিথিয়ামে যে একটা ছেলে আছে পরে 2টা কি বলে? আচ্ছা, এবার আসুন নেমিং, কম্পাউন্ড নেমিং কিভাবে করবে, ঠিক আছে? এখানে কিছু মানে एग्जांपल्स দেওয়া আছে। যেমন প্রথম যে এলিমেন্টটা থাকবে, যখন আপনার কাছে একটা মলিকিউলার ফর্মুলা দিয়ে দেওয়া হয়, যেমন এখানে দেওয়া আছে SO3, SO3 কে আপনি কিভাবে নেমিং করবেন? যেমন প্রথম যেটা, ওইটার নাম ওইটাই হবে সালফার। এর পরের যেটা আছে, যদি অক্সিজেন থাকে তাহলে আইড হয়ে যাবে, IDE। এন্ড কিন্তু এখানে আবার আমার 3টা আছে, তখন কি হবে? এটার একটা পুরো চার্ট আছে, এইখানে দেখেন। এই চার্টটা আপনাদের একটু চেষ্টা করতে হবে যতটুকু আমরা মনে রাখতে পারি। যেমন মনো যদি একটা থাকে, 1 মনো, 2 ডাই, 3 ট্রাই, 4 টেট্রা,
5 পেন্টা হেক্সা হেক্সা অক্টান ননা ডেকা ডেকা 10টা এখানে আছে, রাইট? এখন মজার বিষয় হচ্ছে যদি কোনোটা শুরুতে 1 থাকে কখনো মনো লেখার দরকার নাই। Does it make sense? যেমন সে কার্বন ডাই অক্সাইড, টেকনিক্যালি যদি ওদের হিসাবে আমি যদি নেমিং করি তাহলে কি হয়? মনো কার্বন ডাই অক্সাইড, ডাই অক্সাইড। ডাই কেন হলো? কারণ এখানে দুটো আছে। মনো কেন হলো? এখানে একটা আছে। আচ্ছা, যেহেতু সি একটা আছে সো আমরা মনোটা ইউজ করব না, কিন্তু পরে বা মাঝখানে যদি থাকে তখন আমরা মনো ইউজ করতে পারি, বাট সব ক্ষেত্রে ইউজ হয় না। মাঝখানে থাকলে মাঝখানে থাকলে সব ক্ষেত্রে ইউজ হবে না। খুব বড় বড় যখন কেমিক্যালের নাম আসে তখন আমরা অনেক সময় দেখা যায় মনো ইউজ করে থাকি, মোস্টলি অর্গানিক কেমিস্ট্রি, বাট ইউজুয়ালি আপনারা পাবেন। ওকে, সো এই চারটা একটু চেষ্টা করে মনে রাখা, বোঝা, মুখস্থ করার দরকার নেই, বোঝার চেষ্টা করুন। সো মনো ইউজ করছি না, অন্যগুলো আমরা ইউজ করব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা আচ্ছা ওখানে যেমন প্রথম ইয়াতেই দেখতে পাচ্ছেন যে সালফার ট্রাইঅক্সাইড দেওয়া আছে, বাট মনো সালফার ট্রাইঅক্সাইড আমরা ইউজ করছি, ঠিক আছে? ওখানে মনো আছে। সেকেন্ডটাতে আমরা দেখতে পাচ্ছি P4O10 টেট্রা ফসফরাস ডেকা অক্সাইড, টেট্রা ফসফরাস ডেকা অক্সাইড। টেট্রা কেন হলো? পিতে চারটা বিতে 4টা আছে, 4, তাই টেট্রা, মনো ডাই ট্রাই টেট্রা। আচ্ছা, ডেকা কেন হলো? কারণ অক্সিজেন 10টা আছে, তাই হলো ডেকা। এখন দেখেন মনোটা কাটা গেছে, ডিঅক্সাইড, ডিঅক্সাইড হবে, ডেকা হবে। এটা কি যে কোনো ওগুলোর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অলমোস্ট ডিঅক্সাইড, ডেকা দেবে। আসবে এখানে আরো অনেকগুলো আসবে। এবার আসেন একটু ট্রাই করি, লেটস ট্রাই CCl4। আমার কাছে অ্যাকচুয়ালি একটা বিশাল বড় লিস্ট আছে, আবার রাইট দেবো শুধু এগুলো না, আরো কয়েকটা আছে, সবগুলো আমরা একটু ট্রাই করি। আরেকটু আসি, আয়নিক কম্পাউন্ডে চলে আসি, যে যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, MgCl2 কেন হলো? ম্যাগনেসিয়াম হচ্ছে দুইটা ছাড়বে আর ক্লোরিন দুইটা ধরবে, তার মানে কি ম্যাগনেসিয়ামে 2+ আছে, ক্লোরিন একটু মাইনাস ক্লোরিনের এখানে আসে, দুইটা মিলে হবে ম্যাগনেসিয়ামের দুইটা ছাড় 2+, ক্লোরিনের মাইনাস একটা মাইনাস, 2Cl মাইনাস হ্যাঁ তাহলে ভালো 2Cl 2Cl মাইনাস, তাই তো? তাহলে কেন আমি MgCl2 দিলাম? ক্লোরিন দুইটা লাগবে, ম্যাগনেসিয়াম থেকে একটা। ওকে, কি স্যার? আমি বুঝতেছি না, আমাকে একটু বোঝা পড়ে কেন লাগে। স্যার ম্যাগনেসিয়াম দুইটা ছাড়লে দুইটা ক্লোরিন লাগবে, ক্লোরিন তো দুটো গ্রহণ করতে হবে। ক্লোরিনের লাস্ট ছেলে একটা দরকার, একটা ক্লোরিন একটা নেবে, আরেকটা ক্লোরিন আরেকটা নেবে। ব্যাপারটা কি এই মানে আয়নিক ভাবে আমরা এটা করছি যে আমার দুইটা দরকার, মানে ম্যাগনেসিয়াম তো দুটো ছেড়ে দিবে, তাই তো? ক্লোরিনকে দুটো দিয়ে দিবে, এই জন্য কি আমরা এখানে Cl2 লিখলাম?
ম্যাগনেসিয়ামের একটা আছে এই জন্য কি আমরা Mg লিখলাম? ভ্যালেন্সি এক্সচেঞ্জ হচ্ছে মানে ভ্যালেন্সিটা এক্সচেঞ্জ করছে আর কিছু না। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সিটা এখানে 2 আর ক্লোরিনের ভ্যালেন্সি তো 1 এক্সাক্ট জাস্ট এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ করে আমরা এই ফর্মুলাতে আসছি, তাই তো? জাস্ট ভ্যালেন্সিটা যেমন বলবো খুব সিম্পল ওয়ার্ডস হচ্ছে ভ্যালেন্সিটা এক্সচেঞ্জ করে আমরা এই ফর্মুলাতে আসছি। And it goes for almost every single compound or molecular formula. আয়রনের ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট না, আয়রন কিন্তু ইজ এ ট্রানজিশন মেটাল। আয়রন 2 ক্লোরাইড আয়রন 3 ক্লোরাইড কখন হয়? কারণ আইসোটোপ নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, রাইট? প্লাস আয়রন কিন্তু +2 ও হতে পারে আবার +3 ও হতে পারে, ইট ক্যান বি বোথ। এটা কি ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড বলতে হবে নাকি শুধু ম্যাগনেসিয়াম ক্লোরাইড বললেই হবে? এখানে আপনি শুধু ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলবেন, ডাই পাওয়ার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে ডাই মনো ইউজ করবো না। ওকে, আয়রন 2 আর 3 ইউজুয়ালি আয়রনের আইসোটোপ ওয়াইজ দুটোই থাকে। আমরা একটু ফোনগুলো সাইডে রাখবো, পকেটে রাখবো প্লিজ। ওকে, থ্যাংক ইউ। Keep your phones open. Appreciate it. Okay, so iron 2 হতে পারে, iron 3 ও হতে পারে। এটার কারণটা হচ্ছে কি there are like two forms of iron. যেমন এখানে আপনি এই স্লাইডটাতে পিরিয়ডিক টেবিলটা দেখেন, যেমন অনেকগুলো আছে 2, নিকেলের একটা আছে, কোবাল্টের আবার দুইটা আছে, 3+ 2+, আয়রনের আবার দুটো আছে, 2+, 3+, ঠিক আছে? ম্যাঙ্গানিজেরও দুটো আছে, 2+, 4+ হতে পারে। ট্রানজিশন মেটাল গুলো একটু ডিফারেন্ট। সো দেয়ার আর সার্টেন কেমিক্যালস অথবা কেমিক্যালস, সার্টেন এলিমেন্টস যেগুলোর দুটোই থাকতে পারে। সো আমরা এখানে আয়রনের যেমন একটা एग्जांपल দিলাম, যখনই আপনি 2+ নিয়ে কাজ করবেন, আয়রন 2+ যেটা সেটা নিয়ে যখন কাজ করবেন তখন ধরেন ক্লোরিনের সাথে অ্যাড করলাম, তাতে করে আমার আয়রন 2 ক্লোরাইড হবে। আবার আমি 3+ নিয়ে কাজ করি তাহলে আমার কি হবে? আয়রন 3 ক্লোরাইড। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাতে করে কি হচ্ছে, যেখানে আমার আয়রন Fe যদি আমি 2+ নিয়ে কাজ করি তাহলে আমার আয়রন Cl2 Cl2 হচ্ছে। আর আমি যদি 3+ নিয়ে কাজ করি তাহলে আমার FeCl3 হচ্ছে। মানে কি ওর যে ভ্যালেন্সিটা এখানে চলে আসছে, কারণ আলটিমেটলি ক্লোরিনের কি একটা মাইনাস, এজন্য আয়রনের কিন্তু আর কিছু নেই। বাট যখন আপনি লিখবেন তখন আয়রন 2 ক্লোরাইড আয়রন 3 ক্লোরাইড। Does it make sense? What's the say? আমার তো ব্রেক নিতে পারেন আপনারা। কিছু করে একটু ব্রেক নিব, জাস্ট আর একটু আরো 5 মিনিট। এখানে কিছু পলিঅ্যাটমিক আয়নস আছে, এগুলা একটু আপনারা চেষ্টা করে মনে রাখা। যেমন এখানে অ্যাসিটেট আছে C2H3O2, দেন কার্বনেট আছে CO3, এরপরে পারক্লোরেট আছে। মানে এই যে লিস্টটা, এটা আপনারা স্লাইডটা ইনশাআল্লাহ আজকে আপনাদের দিয়ে দেব, সো ইউ উইল গেট ইট ইন দ্য গ্রুপ। CRs প্লিজ রিমাইন্ড মি আফটার ক্লাস। ওরা তো অ্যাডেড, ওরা কি মানে বুঝলাম না। আপনারা একটু চেক করেন আরেকবার, আপনি হোয়াটসঅ্যাপ আছে তো নাকি, একটু চেক করেন, ডাবল চেক করেন যে আপনাদের অ্যাড করা হয়েছে কিনা। HUM13 এন্ড ওদের দুজনকে অ্যাড করে দিও প্লিজ। এনক্রিপ্টেড তো স্যার, হোয়াটসঅ্যাপ তো এনক্রিপ্টেড থাকে, তো ওরা তো দেখতে পারবে না মেসেজ। পরে আগে কিছু দেখতে পারবে না, আগে গুলো তো দেখতে পারবে না, নতুন বিচার হবে তো এই কারণে ওরা বলতেছে। সিআর এর কাজ কি? হ্যাঁ স্যার, এটাই ওরা বুঝতেছে না। সিআর এর কাজ হচ্ছে যদি আপনি কিছু না দেখতে পারেন, আগের ফাইলস গুলো যদি আপনি না পান তাহলে সিআর দের কাছে যাবেন, তারা আপনাকে ফাইলস গুলো ডেফিনেটলি দে আর সাপোজ টু ডাউনলোড ইট
and expect it from them. আমার সিআরদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে, আমার সিআররা কেমন দেখতে পাচ্ছে, so please be active, be a little more active, like both of you, okay? না এই তো মানে বলতে মানে একটু আরেকটু অ্যাক্টিভনেস আসতে হবে। যেমন আমি দেখি আমার বাংলাদেশ স্টাডিজের যে সিআর আছে সে কিন্তু খুব অ্যাক্টিভ গ্রুপে, প্রায় টেক্সট করে, ঠিক আছে? যেমন অনেক সময় দেখা যায় যে অনেকে আমি একটা সার্টেন একটা নোটিশ বা কিছু একটা দিলাম, সবাই টেক্সট থ্যাংক ইউ করতে করতে যেমন ওই টেক্সটটাকে উপরে উঠে দেয়, তাতে করে কি হয় অনেকে আর দেখতে পারে না। সো মেক শিওর করতে হবে দ্যাট নো ওয়ান টেক্সট আফটার আই মেক আ কমেন্ট অর আ নোটিস অর সামথিং, ওকে? ইভেন সেম গোজ ফর দ্য সিআরও যদি কোনো নোটিস বা কোনো ইয়া দেয় হয়তো সেটা আমিই বলেছি তাদেরকে করতে, তাই তারা করছে। তো এটা একটু সবাই আমরা মেনটেন করি, ঠিক আছে? আর যারা এখন গ্রুপে অ্যাড হননি তারা প্লিজ আমার সিআরদের সাথে একটু কথা বলেন। আবারও বলে দিচ্ছি, সিয়াম আছে হাতুটা, সিয়াম আর যে পিছনে আছে উমাইমা হাতুটা, আচ্ছা ওরা দুজন হচ্ছে এই ক্লাসের সিআর। সো communicate with them, they will help you with all the course materials. এছাড়া আমরা কিন্তু প্রতিটা ক্লাস রেকর্ড করছি, right? So you should be able to get those recordings in YouTube. Just go to University of Scholars YouTube channel and ওখানে গিয়ে আমার লেকচার খুঁজতে হবে। হ্যাঁ, আপলোডটা একটু দেরিতে হয় কারণ প্রতিদিন একটু হিসাব করলেন কত ক্লাস হয়, সপ্তাহে প্রায় 60টার মতো ক্লাস হয়, তাই না? 60 ক্লাস আপলোড করা তো মানে একটু কঠিন, তো আস্তে আস্তে একটু সময় দিতে হবে, ঠিক আছে? এভরিথিং উইল বি আপলোডেড, টেনশন নেই, ওয়ান্স ইটস রেকর্ডেড ইট উইল বি আপলোডেড, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখানে আরেকটা লিস্ট আছে যে যেগুলো হচ্ছে কি নেমস আছে এবং চার্জেস আছে। এখানে আপনি যেমন ক্লোরেট, ক্লোরাইড, ক্রোমেট, সায়ানাইড, অ্যাসেটেট, মানে এখানে সালফেট, মানে হাবিজাবি অনেক কিছু আছে এখানে। তো আপনাদের যদি কোনোটা দরকার পড়ে, মানে দিস ইজ ইউর রেফারেন্স চার্ট, এটা স্লাইড দিয়ে দিলে তো আপনারা পাবেন, তো এখান থেকে রেফার করতে পারেন, ওকে? ওকে, সো যেমন হাইড্রো হয়, হাইড্রো কখন হয়? যেমন এখানে আমার একটা দেওয়া আছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। হাইড্রোক্লোরিক কেন হয়? কোনো একটা যেমন HCl অথবা HBr, যখনই আমরা এরকম সামনে H দেখছি তখন ইটস গোনা বি অ্যান হাইড্রো, একটু মনে রাখতে হবে এটা, ওকে? যখনই আমরা সামনে H দেখছি ইটস গোইং টু বি অ্যান হাইড্রো। ক্লোরিন, ব্রোম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো একটা ইউনিভার্সাল একটা কেমিক্যাল, আমরা মোটামুটি মনে হয় সবাই নো। হাইড্রোক্লোরিক কেন হলো বা হাইড্রোব্রোমিক কেন হলো? কারণটা হচ্ছে হ্যালোজেন বেস নেমটা, যখনই আমরা যে কোনো একটা হ্যালোজেন ইউজ করছি সেটা যখন আমরা নেমিং করছি তখন ইক চলে আসে, ইটস অলসো অ্যান ইউনিভার্সাল থিং, ইট হ্যাজ টু বি লাইক দ্যাট, তখন ইক চলে আসে, তাই আমরা হাইড্রোব্রোমিক ইউজ করছি বা হাইড্রোক্লোরিক ইউজ করছি। অথবা আমরা যদি ফ্লোরিন ইউজ করি, সে বললাম কথার কথা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরাইড অর আই ডোন্ট নো সামথিং, ইক হবে ইউজুয়ালি যদি সামনে এইচ থাকে। ক্লোরাইড হতে পারে, ক্লোরাইড হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট যদি একটা থাকে তাহলে এটা হবে। একটা বেশি যদি এইচ থাকে সেক্ষেত্রে ইক যোগ হবে না স্যার? না না, তখন তো আর হাইড্রোই হবে না। স্যার যে হাইড্রো যোগ হয়েছে কারণে যে ক্লোরিক হয়েছে না, ক্লোরিক হয়েছে যে, হ্যাঁ, কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড কেন, মানে ক্লোরিক হলো না? কারণ এখানে আপনি যে হ্যালোজেন মানে হাইড্রোজেন আছে বলে আপনার মানে এটা শুধুমাত্র হাইড্রো যখন আসছে তখন আমরা ইউজ করছি, কারণ হাইড্রো থাকবে না তখন আমরা ইউজ করবো না।
যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, রাইট? বা হাইড্রোজেন, এখানে আমরা কিন্তু হাইড্রোজেন হাইড্রো ইউজ করছি কারণ হাইড্রোজেন আছে, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা অনেকেই কিন্তু আবার হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিডও বলতে পারে, অনেক জায়গায় বলতে পারে, আমরা বলবো না। আমি হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ, অনেকেই বলে, অনেকেই, যেমন এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ইংলিশটা ইউজ করছেন। ইট ক্যান বি অনেক দিকে চলে। কমাইতে স্যার একবার দেখলাম খুব গরম, আমি ঘামছি, আরেকবার দেখি একটু কমায় দেন তো। মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। কেক খাওয়াবেন না, ঠিক আছে? এই 18 দিন সুস্কে স্যার অনেক ঠান্ডা হবে কিন্তু মানে 22 ক্লাস করবো না। হ্যাঁ, দিয়ে দিস ওটা 16 তে দাও, ওটা 16 তে দাও, ওটা 16 22 দাও, 22 16 বার কি করব 16 হঠাৎ করে ক্লাসটা বড় হবে। কাজ করব না আমার বেশি ঘুম পাবে ব্রেক দিব? ব্রেক দিলে কি হবে? তাহলে একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট নেন আপনারা, ঠিক আছে? আরেকটু কমাই স্যার, জন্য দেখেন স্যার ঠান্ডা ঠান্ডা বেশি লাগতেছে। দেখেন, আজকে আমরা ল্যাবে তেমন কিছু করবো না, তাহলে আমরা একটু সময় নিই, আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, ল্যাব করবো না। এখন ঠিক আছে না? জিজ্ঞেস করতে হবে। গ্রুপ স্কয়ার করলে আই স্কয়ার আই ইনটু এগুলো আবার শহরে চলে যাবে কার ফোন এটা? আমার না, এটা আমি শুরু দিলাম। ফোন যাবে প্লিজ, ফোন যাবে। CRCLO ব্র্যাকেটে এরপর ব্র্যাকেটে আবার 3 আছে। স্যার CCl4, সরি ভাই, আমার লেখা কাট। লাইট করে তো এই কারণে অনেক সময় বোঝা যায়।
3CO4. লিথিয়াম বাইকার্বনেট। Lithium bicarbonate. আচ্ছা, আপনারা দয়া করে কেউ ফোন এখন ইউজ করেন, ঠিক আছে? সবাই ফোনগুলোকে একটু ভিতরে রাখেন। এই যে অ্যাসাইনমেন্টটা একটু কষ্ট করে আপনারা নিজেরা যদি পারেন তাহলে একটু করেন, নিজেদের মতো করে করেন, ঠিক আছে? আপনারা চাইলে আমি আপনাদেরকে হয়তো এই চার্টটা একটু দিতে পারি। এই চার্টটা আই ক্যান প্রবাবলি প্রোভাইড ইউ, জানি না হেল্প হবে কিনা, চার্টটা হেল্প করবে কিনা আমি জানি না। সো ট্রাই ইট। আমরা এটা নিয়ে আজকে একটু কাজ করব এন্ড দেন উইল ফিনিশ আজকের মতো ইনশাআল্লাহ। সাউন্ডস গুড? অফ কোর্স, ওয়াই নট? এরকম হলে তো অফ কোর্স ইট সাউন্ড নট অনলি গুড, ইটস গ্রেট। লাস্ট ওয়ান ইজ হাইড্রোজেন, হাইড্রোজেন পেরোক্সাইড। সেদিকে এখনই করবো। হ্যাঁ, মানে এখন করে উইল ফিনিশ এন্ড দেন ইউ গাইস, ইয়েস স্যার। আগের চারটা স্যার, বুঝলাম না, আগের চার্ট? আগের চারটা এটাই মেইন চার্ট স্যার। আসল চার্ট, আসল চার্টটা বাদ দিয়ে এইটা, ঠিক আছে স্যার? কোনটা স্যার? 4 নম্বরটা ডেকঅক্সাইড হবে না স্যার? ডিঅক্সাইড, ডেকঅক্সাইড। এটা হবে না, ডেকা, এটা হবে ওটা বাদ যা, এই সরি এইটা বাদ যা। এখন আসলটা একটু দেখো, আসল চারটা একটু দেখো।
একটু কঠিন মনে হচ্ছে না? সরি, হাইপো ক্লোরাইডটা পাচ্ছি না হবে তো হ্যাঁ মনে হয় স্যার, হাইপো ব্রোমাইডটা পাচ্ছি না স্যার। হাইপো ব্রোমাইডটা কই স্যার, আমি দেখতেছি না। ওটা হাইড্রো। হাইপো ইউজ করে ওই 10টা তো নাই এটা, মানে ওই 10টার একটা তো নাই এটা, ঠিক না? জারিফ আছে তো? Sorry, 5 minutes. Glasses. So what are the hydroxide one সেগুলি সমস্যা আছে? ওটা কি সার্ভেটা খুব সুন্দর সুন্দর নাম আছে? নেই না, কি ডাইহাইড্রোজেন আছে, ডাইহাইড্রোজেন আছে, বুঝতে পারো? হইতেই পারে। অনুমান করে বলো। এগুলো স্যার পাচ্ছে। আরো পড়ানো আপনারা যেটা নিয়ে সবাই একটু টেনশনে আছেন, হাইপো, রাইট? Yes, sir. আচ্ছা, এটা একটু কঠিন, ঠিক আছে? এটা হয়তো বা আপনাদের একটু মিলাইতে কষ্ট হয়ে যাবে। ইটস ওকে, পারতেছি না, হাইপো। ইটস ওকে, ইট ইজ ভেরি হার্ড, ইট ইজ ভেরি হার্ড। এটা আমি শুরু হয়েছে সবার? হয় নাই? কেন স্যার? ইজ ইট হার্ড? অফ কোর্স ইট ইজ হার্ড। যারা পারছে তারা তো জিনিয়াস। পারছি আমরা সবাই মোটামুটি, সব পারছি। কয়টা পারছি? স্যার একটা পারি নাই স্যার। আচ্ছা, লাস্টের 7টা পারছেন, ঠিক আছে। লেটস বি অনেস্ট, ঠিক আছে? এখন যেটা করবেন, ফান পার্ট ইজ গ্রেড ইয়োরসেলফ। ওকে, উইল গ্রেড ইচ আদার
ইচ আদার বলতে যে নিজেকে নিজে গ্রেড করবে, গ্রেড ইয়োরসেলফ। প্রতিটা 1 মার্ক। এখানে আছে হচ্ছে যে 5 6 মার্ক, এখানে আছে 5 6 7 6 আর 7 11 মার্ক, রাইট? 11 মার্কে নিজেকে গ্রেড করবেন আপনি কত পেলেন, প্রতিটা 1 মার্ক করে, এন্ড বি অনেস্ট। ওকে, এটা ভুল হয়েছে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আচ্ছা, শুরু করি আমরা। সবার কি হয়েছে, কমপ্লিট হয়েছে নাকি হয়নি? মানে স্যার ওয়েট করব, সরি doesn't matter, just write it and grade yourself. ক্লাসের শেষে আমাকে বলবেন আর কি মানে কয়টা ভুল করছে, ঠিক আছে? আরে তোমার জায়গা তোরা জানি এখানে গ্যাং দল করে অনেক জায়গা আছে। সাদিয়া গ্যাং এরা তোর মাইরা বলি আজকে আশাকে ওরা নিয়ে গেছে, দেখো পিক পড়ে হচ্ছে আশা সবাই মিলে মুখে একটু ওর ইয়াটা খাতা পাবো। স্যার বলেন স্যার অ্যানসারগুলো বলুন। 3.5 অক্সিজেন কেন রাখো? 3.5 3.5 মানুষ কেমন পায়? ওর দেখ পাইছি আর দেখ পাই ওটা মাইনাস, মাইনাস ওটা তো জিরো। দেখা মারা করছে সবাই যখন কনফার্ম করবে হয়েছে তখন আমরা বন্ধ করে দেব। যেটা স্যার অর্ধেকে কপি করছে ওটা আমি ধরি নাই, এই কারণে 3.5। এ তো খুব অনেস্ট ছিল, মাশাআল্লাহ। না স্যার ডিসঅনেস্ট কিন্তু বেশি না। ডিসঅনেস্ট কিন্তু বেশি না। है ना? है ना? है ना? খাই না বলতে আচ্ছা, স্টার্ট করবো, সবার হয়েছে? আরেকটু গুগল আঙ্কেল কি হেল্প করতেছে? অনেক সময় আমি আপনাদেরকে বলতে পারি যে স্যার পরীক্ষার হলে এটা হয়ে যাচ্ছে গুগল আঙ্কেল বলতে পারি, অথবা আপনাদেরকে বলতে পারি জিটিএস। জিটিএস কি? জিটিএস, হোয়াট ইজ জিটিএস? গুগল দা অনেক সময় যারা লেকচার একটু শুনবেন একটা মিনিট, হ্যাঁ? অনেক সময় আপনাদেরকে আমি বলতে পারি ক্লাসে জিটিএস, এটার অ্যাপ্লিকেশন কি হতে পারে? এটা হতে পারে, বাট আমি এটা আসলে বলি। হোয়াট আই মেন্ট ইজ গুগল দ্যাট শিট। So whenever I say GTS, তার মানে কি আপনারা আপনাদের ফোন বের করে গুগল করবেন, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে গুগল দ্যাট শিট। ওকে, পারফেক্ট। এটা অ্যাকচুয়ালি শিখেছিলাম একটা প্রফেসরের কাছ থেকে, সে ক্লাসে এসে বলতেছে জিটিএস, আমরা তো কেউ বুঝি না, কারণ আর বেচারা বয়স্ক, ভেরি ফর্মাল, বুঝি না যে এমন একটা কিছু সে বলবে, তো সে শিখাই দিল আর কি যে হি মেন্ট জিটিএস মানে গুগল দ্যাট শিট। সেই দিকে শিখলাম। I am also trying to use it. Okay. আচ্ছা, যেগুলো আপনারা লিখতে পারেন নাই বা পারেন নাই সেগুলার পাশে আপনারা একটা করে জিরো দিবেন, ঠিক আছে? এই যে পাশে যদি পারেন +1, যদি না পারেন তাহলে 0। খাতাগুলো গ্রুপে যাবে মানুষ থাকবো এই খাতা পেজগুলা ছবিটা গ্রুপে যাবে, মানুষ তো একটা গ্রুপে দেওয়ার দরকার। স্যার আইডা দিতে এখানে I just want you to be like I just want you to be honest. Just a small game we are playing, right? আচ্ছা, আজকে যারা নতুন ক্লাসে আসছেন মনে হচ্ছে না আরে আল্লাহ আর দেখি পড়ায় এত কঠিন। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে আপনারা ক্লাসে কঠিনটা শিখেন, রাইট? এটা তো আমরা এমন না যে মার্কিং করতেছি, আমি চাই যে আপনারা কঠিনটা শিখেন।
কঠিনটা টিকে যেতে পরে সহজগুলো দিলে আপনি যেতে পারবেন। ওকে, দ্যাটস বেসিকলি মাই পয়েন্ট। আচ্ছা, উইল স্টার্ট নাও। ওকে, যেটা একদমই পারেন নাই ওগুলো আগে জিরো দেন পাশে, যেটা যেটা পারেন নাই জিরো দেন পাশে, এই যে নামের এই বাম পাশে দিন। হ্যাঁ, ভুল হওয়ার পরে জিরো দেন, সমস্যা নেই। যেটা লেখেনি নেই থাকে না এরকম, আমি জানি কয়েকজন লেখেনি, অনেকেই আছে লেখে নেই, তুমি হয়তো বা লিখেছো বা অনেকেই আছে যেটা দেখে লিখছেন সেটাতে নিজে কি জিরো দেন। মানে বি ফেয়ার টু ইয়োরসেলফ। মানে এখানে আমি কিন্তু গ্রেডিং দিচ্ছি না, এখানে আমি অনেস্টি চেক করছি। স্যার যেটাতে কনফিউজ ছিলাম যে মেক শিওর করছি, তার মানে আপনি আইডি খেল দিচ্ছেন, তাই তো? মানে কনফিউজ ছিলাম বাট আমি লিখে ফেলছি আগে জিরো আগে লিখে ফেলছি মেক শিওর করছি। আর তাহলে সবই জিরো আছে আসো, সেটাই করছি একটু জারিফকে সময় দিতে হবে, মোবাইলে গেছি। সানোরে আয় জানি টিউশন জারিফ বিদ্যুতের পাশে বসে স্যার বুঝছেন? আচ্ছা, ওকে, স্টার্টিং উইথ নাম্বার 1, CCl4. What is CCl4? Carbon tetrachloride. Sorry, আরেকবার। Carbon tetrachloride. ওকে, কার্বন টেট্রাক্লোরাইড। আমরা এখানে আসলে লেখার তেমন একটা জায়গা নেই, ছোট করে লিখি। কার্বন টেট্রাক্লোরাইড। সবাই পেরেছেন? জি স্যার সবাই পেরেছেন? জি স্যার কয়জন পারেন নাই হাত উঠান। এটা সবাই সবাই পারছে? হ্যাঁ, গুড, ভেরি গুড, অনেস্ট। এমন কেউ আছে আর অনেস্ট? লিখে লিখছি। দুই ডজনিশ হ্যাঁ, লেখা লিখছে আর সাথে okay, going to the second one. P2N5. এখানে 2 আছে, তাহলে কি হবে? এখানে 5 আছে। এবার বলেন কি হবে? ডাইফসফরাস পেন্টানাইট্রাইট ডাইফসফরাস পেন্টানাইট্রাইট। নাইট্রাইট, ডাইফসফরাস নাইট্রাইট or nitrite? স্যার ইয়া IDE or IT? IDE, right? স্যার হ্যাঁ, ইয়া নাইট্রোজেনটা যদি যে কোনো স্যার স্পেলিং মিস্টেক হলে কি স্যার কাটা? অবশ্যই কেন স্যার এটা সাফিয়া না সব দিকে অবশ্যই কাটা। হ্যাঁ, বলো। যে নাইট্রোজেনটা যদি যে কোনো কিছু যুক্ত তাহলে কি আমরা নাইট্রাইট বলবো? নাইট্রাইট হতে পারে, নাইট্রাইটও হতে পারে, এটা আমরা একটু দেখে নিতে হবে কোনটা হচ্ছে। এই দেখো, নাইট্রাইট, নাইট্রাইট যদি শুধু নাইট্রোজেন থাকে তাহলে আইডি নাইট্রাইট। নাইট্রাইট আর এই যে যখন NO2 আছে, নাইট্রাইট, TRIT, এটা একটু মাথায় রাখবে। এই যে এখানে থাকে, এই নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রাইট। ওকে, ডাইফসফরাস পেন্টানাইট। আচ্ছা, সবাই পারছি এটা? কে কে পারি নাই? গুড, ভেরি গুড। হ্যাঁ, নাইট্রাইট, ডাইফসফরাস। হ্যাঁ, মানে কি করছেন? এটা তো ভুল না, ভুল তো। না মাইনাস, একটু বলুন নি মাইনাস, মানে অনেস্ট থাকবো। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমার মনে হয়, এটা কি বলেন তো? সবাই খাই এভরিডে, লবণ, সোডিয়াম ক্লোরাইড। ও চাঁদেলা জন্য কি সোডিয়াম ক্লোরাইড, এটা তো মনে হয় সবাই পারছি নাকি? জি স্যার বানান ঠিক আছে? জি স্যার হ্যাঁ, বানানটা স্যার হ্যাঁ, বানানো বলতো সুইট খেয়ে স্যার এদিকে আপনি স্যার দুয়া আচ্ছা, নাম্বার 4, CrCl3. ক্রোমিয়াম ট্রাইক্লোরাইড ক্রোমিয়াম ক্লোরাইড এটা তো বাইরে ওকে,
দুইটা তো একই না স্যার এটা দুটো নাম হতে পারে, ঠিক আছে? এটা দুটো নাম কি হতে পারে? এটা একটা হতে পারে ক্রোমিয়াম 3 ক্লোরাইড, মানে কি হয় একই 3 আয়োডিন বন্ধনের জন্য yes ক্রোমিয়ামের দুইটা ছিল মনে আছে প্লাস 2 প্লাস 3 অথবা আরো একটা নাম হতে পারে, সেটা হচ্ছে ট্রাইক্লোরোক্রোমিয়াম। হোয়াট সবগুলো ইজি হবে? হবে। এটার নেমিং সার্কুলার কেন হলো না স্যার? ক্লোরাইড হ্যাঁ, মানে ট্রাইক্লোরাইড। ট্রাইক্লোরো ক্লোরো সেম ট্রাইক্লোরোক্রোমিয়াম ক্লোরাইড হবে, এটাতে ক্লোরো হয়ে গেল। এটা তো মনে হয় সবাই পারছি, মাইনাস কয়জন পারি নাই? পারছি স্যার ক্রোমিয়াম পার কয়জন পারি নাই? পারি নাই পারি নাই স্যার পারি গুড, ভেরি গুড। স্যার আমি চাচ্ছি যাতে না পারি, কেন স্যার? কারণটা হচ্ছে কি না পেরে শেখা যায় ভালো। কারণ এই যেটা আপনি ভুল করবেন না আজকে, আই এম প্রিটি শিওর ইউ উইল রিমেম্বার ইট। আমি যদি কুইজে ওটা দেই আপনি ইজিলি পাবেন। স্যার ক্রোমিয়াম ট্রাইক্লোরাইড স্যার হয় না। হয় না। থ্রি দিয়ে দিলে তো এটা হয় না, হয় না মানে হয় না। Either you name it chromium 3 chloride, either you name it that way, or you name it trichlorochromium. দুইটি নাম। পাঁচ নাম্বারটাতে আসি, CrClO4 ব্র্যাকেটে 3 ক্রোমিয়াম পার ক্লোরাইড হ্যাঁ ক্রোমিয়াম পার ক্লোরাইড স্যার আগে 3 দিয়ে ক্রোমিয়াম ট্রাই দেখি ট্রাই পার ক্লোরাইড এটা কেমন নাম স্যার আগে 3 দিয়ে দিতে হবে ক্রোমিয়াম ট্রাই ক্রোমিয়াম 3 না স্যার ক্রোমিয়াম 3 chromium 3 perchlorate. স্যার ট্রাই করতে পারবো না No. কেন স্যার? কেন? আমি বলছি তাই, আমি বলছি তাই নি, সমস্যা আছে? না স্যার, কারণ স্যার No. কিছু কিছু মানে the thing is naming is not going to be easy. এগুলো আমি ইচ্ছে করে আপনাদের একটু কঠিনটা দিয়েছি, ঠিক আছে? কারণ এগুলোর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদেরকে লেকচারে দিলাম, it's not gonna, everything is not gonna be that simple. সবকিছু যদি সিম্পল হতো তাহলে কিন্তু আর রুবিক্স কিউবের একটা एग्जांपल মনে পড়ে গেল বলেন না স্যার। যে 3/3 হচ্ছে ক্লাসে দেখায় 2/2 হ্যাঁ, অ্যাসেন্ডিং 3/3 আর হচ্ছে एग्जाम আসে 16/16 16/17 16/17 ইম্পসিবল এটাই স্বাভাবিক, আর আমারটা হয়তো একটু ডিফারেন্ট হবে। কি করবো? এটা in that case you should talk to my previous students যারা আমার ক্লাস আছে, you should always talk to them। আচ্ছা আরেকটা কথা বলি আপনাদেরকে, অনেক সময় মানে সময় যাতে আপনাদের নষ্ট না হয়, এটা হতে পারে যে ওই 9th ব্যাচের যে ভাইয়া আপুরা আছে তাদের সাথে একটু কমিউনিকেট করলাম, স্যার ওই গত সেমিস্টারে কি পরীক্ষায় কি কি দিছিল সেটা একটু দেখি, ঠিক আছে? ট্রাস্ট মি, কোয়েশ্চেন ইজ গোনা বি ডিফারেন্ট এভরি সিঙ্গেল সেমিস্টার, কারণ তাদের কাছে জিজ্ঞেস সো করে তারা একটা কথা ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। কি বলে তারা? সাইলেন্সার জোস যা পড়ায় তা বলো যা পড়াই তার মধ্যে যা পড়ো তাই বলো একদম এক্স্যাক্টলি যা ক্লাসে পড়বেন, এই জন্যই আমি সবসময় বলি যে ক্লাসে একটু অ্যাটেন্ড থাকি, আর আমি ক্লাসে মোটামুটি যা পড়ে আমি তাই দিই, এর বাইরে আমি ইউনিভার্সিটি দেই না, ঠিক আছে? যদিও আপনাদের সিলেবাসটা মানে আপনাদের জন্য সিলেবাসটা আমি একটু চেঞ্জ করেছি। তার মানে স্যার পড়ানোর বাইরেও দিবেন না অবশ্যই না, মানে আপনাদেরকে যা স্লাইডে পড়াচ্ছি এখান থেকে ইনশাআল্লাহ ম্যাক্সিমাম চলে আসবে, ঠিক আছে? টেনশন নেই, বাট ক্লাসে থাকতে ক্লাসে থাকলে ঠিক। হ্যাঁ মানে যদি মিন প্রতিদিন ক্লাসে আসে তাহলে না, ঠিক আছে? মিন তো আমার জ্বর, মিনের তো আমার জ্বর আসে,
ফাইজারের আচ্ছা আগাই সময় নষ্ট না করি অনেক সময় আচ্ছা NH4NO3 অ্যামোনিয়াম নাইট নাইট্রেট AT অ্যামোনিয়াম নাইট্রেট যা একটা হইছে ওকে গুড আচ্ছা এখানে টোটাল ছিল 1 2 3 4 5 6 देयर वाज 6 বি অনেস্ট কয়টা রাইট হইছে দুইটা আস্তে এক দুইটা রাইট হইছে মানে 2 পাইছেন 6 উমাইমা 2 চারটা ভেরি গুড মাশাআল্লাহ তিনটা জারিফ আচ্ছা জারিফ তো উত্তর দিছে স্যার এইখানে যে কয়টা আছে এর মধ্যে আমি একটা পারতাম পুরোটা বাকিগুলো পারতাম না তাহলে এক দুইটা এক আর টু স্যার তিনটা স্যার দুইটা দুই তিনটা তিন মিম আর তিনটা তিনটা একটা স্যার অর্ধেক লিখছি স্যার সাড়ে তিন তিনটা একটা 3.5 বি মানে ওই যে ওনারটা দেখে নাকি হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ তিনটা কি গুড একটা ভেরি গুড এখানে এমন কি আছে যে একটাও পারিনি এমন তো কেউ নাই মাশাআল্লাহ দেখছেন না চিপ স্যার লবণটা তো মেসে পোয়াও ঠিক আছে at least একটা পেয়েছি এমন কেউ নেই জিরো পাই আমরা কেউ জিরো পাইনি which is good আচ্ছা এবার চলে যাই ফর্মুলা এটা স্যার আমার ভালো করছে এটা অনেক ভালো পারছেন পারেন নাই ঠিক আছে আচ্ছা লিথিয়াম বাইকার্বনেট কি হবে বলেন LiHCO3 LiHCO3 সবাই পারছি সবাই পারছি না স্যার স্যার পারছি স্যার না স্যার দেখে যেটা লিখছি আসলে পারি নাই জানা গুড ভেরি গুড গুগল দে ওদের এরপরে ক্যালসিয়াম হাইড্রোব্রোমাইড কেউ পারে নাই CaOHBr দিছি স্যার সরি CaOHBr দিছি স্যার তুমি কোয়াইট ক্লোজ ছিল আমি জানি আমি Very দেখি স্যার now that's an added basically it's gonna be Ca বুঝছে স্যার shit 2 Br 2 আচ্ছা ঠিক আছে ভালো একটা এই বেশি so basically যেটা অনেকেই হয়তো ভুল করেছেন যে O2 আর Br2